ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وفي آية أعوذ بالله من الشيطان الرجيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل إنما الأعمال بالنيات وفي حديث لا تزال قدم عبد يوم القيامة حتى يسألوا عن عمله رواه الترمذي আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনেরই সমস্ত প্রশংসা, সমস্ত কিছুরই প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজরের সালাতের পরে তার ইবাদতের ভেতরেই কাটানোর তৌফিক দান করেছেন। সে আল্লাহর শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। শান্তির বারিধারা অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আমল করতেন, যার কথা আমরা সবাই জানি। আগে পিছের সব গুনাহ ক্ষমা করা সত্ত্বেও তিনি আমলে কমতি করতেন না। সাহাবীদেরকে তিনি বলতেন, আমি দিনে কমসে কম 100 বারের অধিক ইস্তেগফার পাঠ করি। আমরা কয়জন করেছি? আজ প্রশ্ন, আমরা কয়জন করেছি? আমরা সবাই জানি, কিন্তু কেউ ইস্তেগফার পাঠ করি না। নবীর উপর আমরা সেই নবীর উপর দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় আমলে সলেহ। কিছু আমল বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনি ঢেকে রাখেন, প্রজাপতির ছবি আছে। সম্মানিত উপস্থিতি, আমরা
হাটে বাজারে চলাফেরা করতে অনেক কিছুই জীবন সামগ্রী কিনে থাকি। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস কেনার পূর্বে আমাদেরকে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। অমুসলিমরা, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত হচ্ছে মানুষ যাতে জান্নাতের পথে হাঁটতে না পারে। তাদের কথা যে আমরা জাহান্নামে যাব, দুনিয়াতে আমাদের জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। তো তাদের চিন্তা চেতনা, ইহুদি খ্রিস্টানদের চিন্তা চেতনা, মানুষদেরকে ঈমান হারা কিভাবে করা যাবে, মানুষের ঈমান কিভাবে নষ্ট করে দেওয়া যাবে। আমরা জানি যেই ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিন্তু আজকাল আপনি বুঝতেই পারবেন না। আমরা এক বছর আগে সড়কের ধারের কোনো এক বাড়িতে তালিম করছিলাম। সেইখানে আমাদেরকে তালিম করার পরে সেই মহিলাটি নাস্তা করালো, আল্লাহ তাকে হায়াতে তয়্যবা দান করুক। তিনি যেখানে আমাদেরকে বসতে দিয়েছিলেন সেটা একটা চাদর ছিল বিছানায়। সে চাদরে এমন ভাবে মানুষের মাথার আকৃতি দেওয়া আছে, বোঝা বড় দায়। মানুষের কল্লা আছে, নাক চোখ সবই আছে, কিন্তু চতুর সাইড দিয়ে ফুলের আকৃতি দিছে যাতে কেউ বুঝতে না পারে। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হচ্ছে প্রত্যেকটা বাড়িতে যদি, প্রত্যেকটা ঘরে যদি ছবি মূর্তি রাখা যায় তাহলে ফেরেশতা আসবে না, মানুষের ইবাদতও কবুল হবে না। খুব সূক্ষ্মভাবে দেখবেন, যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে খুব সূক্ষ্মভাবে দেখবেন। তরাই দেখতে যেরকম, এরকম হিন্দু ভাইদের একটা প্রতীক আছে যা তাদের ইবাদতখানায় না দিলে তাদের দেবতারা সন্তুষ্ট হন না, তাদের ভাষায়। সবই তো মিথ্যা। এই রকম একটা ফুলাকৃতি আজকাল মানুষের, বিশেষ করে মা বোনদের বিভিন্ন কাপড়ে দেখা যায়। খুবই সাবধানতার সহিত এই চিহ্নগুলো চিনে নেবেন। এই চিহ্ন অনুযায়ী জিনিস কেনা থেকে বিরত থাকবেন। আপনি একটা তেল কিনবেন, তেলের নামের ভেতরে একটা মহিলা মানুষের ছবি দেওয়া আছে, আপনি বুঝতেই পারবেন না যে এটা ছবি, কিন্তু আপনাকে সজাগ হয়ে দেখতে হবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, বর্তমান সময়ে ছোট্ট বাচ্চা যারা, তাদের যে পোশাক পরিচ্ছদ আপনি কিনবেন, প্রত্যেকটা পোশাকে কার্টুনের ছবি, প্রত্যেকটা পোশাকে মানুষের ছবি, প্রজাপতির ছবি। অনেকেই আলমারি কেনে, অনেকেই প্লাস্টিকের ওয়ারড্রোব কেনে, সেগুলোতে দেখা যায় একেবারে স্পষ্ট প্রজাপতি। যদি কোনো প্রাণী বোঝা যায় যে এটা কোনো প্রাণী, বিশেষ করে চোখ যদি আরো স্পষ্ট বোঝা যায়, তাহলে বুঝবেন যে সেই ঘরে ফেরেশতা আসবে না। তাহলে আমরা এগুলো কথা বলি, আপনি জানেন না, আমাদের মাস্তাবাসী যারা ইসলামী জালসার সাথে নিয়োজিত ছিলেন, তাদের সাথে ঘুরে একটা জিনিস লক্ষ্য হয়েছে। অন্য ক্ষেত্রেও ঘোরা হয়, তবে এই ক্ষেত্রে প্রত্যেকের বাড়িতে যাওয়া একটা সৌভাগ্য হয়েছিল যে অনেকের বাড়িতে আমরা ছবি মূর্তি দেখেছি। সাথে সাথে সেটাকে নিয়ে তাদেরকে বুঝিয়ে সেই ছবিটা ছিঁড়ে ফেলেছি। এটা একটা জিহাদ, এটা একটা প্রচেষ্টা, এটা একটা তাওহীদের প্রচার ঘটানোর মতো একটি সওয়াবের কাজ। ছেলেদের দ্বারা সেটাকে ছিঁড়ে ফেলেছি। তো এই যে একটা সৌভাগ্য মাস্তার যুবকদের জন্য হয়েছিল, আল্লাহ তাদেরকে বারাকা দান করুক, আল্লাহুম্মা আমিন। তারা যেন এরকম হকপন্থী কাজ প্রত্যেক বছরই করতে পারে। আর সাথে সাথে তাদের সুবাদে আমরা কিন্তু প্রত্যেকের ঘরেতে যাইনি, যারা ঘরে নিয়ে গিয়েছে তাদের ঘরেতে গিয়েছি। সেখানে গিয়েই দেখতে পেয়েছি মানুষের মেসকিপের ভেতরে, শোকেজের ভেতরে কত ধরনের হাতি ঘোড়া লয় লস্কর দিয়ে ভর্তি। নিজের ছবি, নিজের সন্তানের ছবি দিয়ে ঘরগুলো বোঝাই করা। কি জন্য দিয়েছেন? হুজুর, এই বাচ্চাটা আমার অনেক কষ্ট করে পেয়েছি, তার স্মরণার্থে আমরা এই ছবিটি রেখেছি। এই ছবি রাখছেন আপনি আপনার আবেগের বশভূত হয়ে, কিন্তু এই সন্তানের ছবিটির জন্য আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। হুজুর, তাদের যুক্তি, হুজুর এই ঘরে আমরা নামাজ পড়ি না, এই ঘরে কোরআন পড়ি না। কোরআন পড়া এবং নামাজ পড়ার জন্য আমাদের ভিন্ন ঘর আছে, সেখানে পড়ি।
চমৎকার প্রশ্ন দিয়ে আপনাকে বোঝাবে যাতে ছবিটা না সরানো হয়। সম্মানিত উপস্থিতি, শুধু সালাত পড়া, কোরআন পড়াই রহমতের প্রয়োজন নেই। আপনি যে ভাত খাবেন, আপনি যে একটি রুটি খাবেন, একটি কেক খাবেন, যেটাই খান, এক গ্লাস পানি খাবেন, এই পানি খেতেও আপনার বরকত এবং রহমতের প্রয়োজন আছে। যেই ঘরে বসে থেকে খাবেন, সেই ঘরে যদি এরকম ছবি মূর্তি থাকে, তাহলে সে ঘরে রহমতের ফেরেশতা যদি প্রবেশ না করে, তাহলে এই হালাল খাদ্য খেয়েও আপনার বরকত হবে না, হালাল খাদ্য খেয়েও আপনি সওয়াব পাবেন না। তার কারণ আপনার ঘরে ছবি দিয়ে বোঝায়। আজকের পর থেকে চেষ্টা করবেন, আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। চেষ্টা করবেন যার বাড়িতেই যাবেন ছবিটাকে সারাবেন, যার বাড়িতেই ঢুকবেন, সে আপনার মেয়ের বাড়ি হোক, ছেলের শ্বশুর বাড়ি হোক, যে আত্মীয়র বাড়ি হবে সেখানেই যাবেন, আপনি হকটা প্রচার করবেন। আপনি শক্তভাবে বলতে পারছেন না, নরম ভাবেই তাকে বুঝাবেন যে এটা ঠিক নয়, এটা করা যাবে না। আপনি আপনার দাওয়াতটা পৌঁছে দেন, সে মানুক আর না মানুক সেই চিন্তা আপনার নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, হে নবী, আমি তোমাকে দারোগা করে পৃথিবীতে পাঠাইনি যে যখন মানুষের আরব বেদুইনরা কথা শুনবে না, তুমি তাদেরকে লাঠি চার্জের মাধ্যমে শিখাবে, তার জন্য আমি তোমাকে পাঠিয়ে দেইনি। আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি মানুষকে হেদায়েতের কথা শোনাও। যার ইচ্ছা সেখান থেকে শিক্ষা নেবে, যার ইচ্ছা হবে না সে শিক্ষা নেবে না, সে জাহান্নামে জ্বলবে। তাই সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা খতিব, প্রত্যেকটা আলেম যে দায়িত্বগুলো পালন করে যায়, তারা তাদের কথা নবীর পদ্ধতিতে বলে যায়। আপনি যদি মানার হয় মানবেন, না হয় আপনি পরিত্যাগ করবেন, আপনি আপনার মজা বুঝতে পারবেন, কিন্তু আমরা তো বাঁচতে পারবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছবি মূর্তি মুক্ত জীবন পরিচালনা করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এনজিওদের কিছু কর্মকাণ্ড। এক সময় মসজিদের, প্রত্যেকটা মসজিদের 2004 সাল থেকে 6 সাল পর্যন্ত একটা সিস্টেম ছিল এনজিওদের। প্রত্যেকটা মসজিদে তারা নামাজের সময় সূচির চার্ট দিত, প্লাস্টিকের সাদা কালার, মনে পড়ে আপনাদের? ওপর দিয়ে সবুজ কালার ডিজাইন, মাঝখানে 6 ওয়াক্ত সালাত, জুমা সহ 6 ওয়াক্ত সালাতের একটা ছোট ছোট ঘড়ি, সময়সূচি, আর নিচে তাদের এনজিওর নাম। উপরের ডান পাশে মোহাম্মদ, বাম পাশে আল্লাহ লেখা। এই ধরনের কিছু নামাজের সময়সূচির নেম প্লেট তারা প্রত্যেকটা মসজিদে দিত। কিন্তু যারা বিচক্ষণ মানুষ, তারা এটা বুঝতে পেরেছে তাদের চক্রান্ত। নিচে তাদের যে এনজিওর যে একটা মানে সিল থাকে, সেই সিলের ভেতরে কয়েকটি সাপের ছবি, কয়েকটি মানে ওই ধরনের কিছু প্রাণীর ছবি, যা স্পষ্ট বোঝা যাচ্ছে, আর সেটাকে মসজিদে মসজিদে দেওয়া হচ্ছে মানুষের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য। মানুষ সালাত আদায় করবে, সেখানে দেখবে মূর্তি, ছবি ইত্যাদি। আজকাল ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে, বাৎসরিক ক্যালেন্ডার দেওয়া হচ্ছে। যার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে ক্যালেন্ডার বের করা হচ্ছে, সেটা স্কুল হোক, ইউনিভার্সিটি হোক, যেটাই হোক, দোকান হোক, সেখানে দেখবেন এমন সুন্দর একটা প্রচ্ছদপত্র দিয়েছে, একটা কাবা ঘরের ছবি, সেখানে কিছু মানুষ তওয়াফ করছে, স্পষ্ট মানুষ দেখা যাচ্ছে। মদিনার মসজিদ দিয়েছে, সেখানে মানুষের ছবি দেওয়া হচ্ছে, আর ঘরে ঘরে লটকানো হচ্ছে বরকতের আশায়, ওই ব্যক্তির প্রচারের আশায়, কিন্তু ওইখানে মানুষের ছবি স্পষ্ট বোঝা যাচ্ছে। বলেন তো, সেই ঘরে কি রহমতের ফেরেশতা আসবে? অনেকে আবার মসজিদে টাঙিয়েছে। অনেক মসজিদে গিয়েছি আমরা, সাধ্য অনুযায়ী দাওয়াতি কাজ করার চেষ্টা করি। সেদিন আমরা শাহপুরে গিয়েছিলাম ওবায়দুল্লাহ হুজুরের মাদ্রাসায় জালসা শোনার জন্য। সেই মসজিদে ইশার সালাত পড়লাম, পড়ে দেখি আহলে হাদিস এলাকা, কোথা শহরের পরই শাহপুর। সেই মসজিদে দেখি একটা ভেটেরিনারি প্রচারের জন্য একটা ক্যালেন্ডার দেওয়া আছে বারান্দায়, সেখানে স্পষ্ট গরু আর ছাগলের ছবি আছে। অথচ ডিসেম্বর মাস চলে যাচ্ছে, একটা বছর চলে গেছে 25 সালের, সেই মসজিদের সেই গরু ছাগলের ছবি সহ সালাত আদায় করেছে। বলেন বরকত কিভাবে হবে? আমরা সচেতন নই। আমরা সবাই নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত, আমরা সবাই নিজ নিজ তহবিল নিয়ে ব্যস্ত। আমরা সমাজের দিকে দেখি না, আমরা কিভাবে সমাজের সংস্কারমূলক কাজে অংশগ্রহণ করব। এই শিরিক বিদআত আমরা
আমরা আমরা শিরিক বিদআত সহ আমরা ছবি মূর্তিকে আজ পর্যন্ত হটাতে পারছি না। ছবি মূর্তি হটানটা কত একটা বড় জিহাদি কাজ তা আমরা বোঝার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমাদের মুসলিমদের অচেতনের ক্ষেত্রে আরো ঘটনা ঘটে যায়। অনেকেই বাজারে যায় বা অনেকেই বিভিন্ন দিকে ভ্রমণ করতে যায়, পর্যটন কেন্দ্রতে যায়, সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ওয়ালমেট তারা কিনে নিয়ে আসে। সেই ওয়ালমেটে কি লেখা থাকে জানেন? লেখা থাকে এই ওয়ালমেটটা যদি আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান দোকানে যদি লাগান তাহলে আপনার দোকানে বরকত হবে, আপনার দোকানে কোনো শয়তানি ছোঁয়া আসতে পারবে না। এইভাবে আয়াতুল কুরসি লেখা থাকে, কালেমা তাওহীদ লেখা থাকে, কালেমা তৈয়বা লেখা থাকে, সূরা ফাতিহা লেখা থাকে, বিশেষ করে 3 কুল লেখা থাকে। এগুলো দোকানে লটকালে দোকানে কোনো ক্ষতি হবে না। আস্তাগফিরুল্লাহ। ক্ষতি এবং ভালো সব দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। যদি আমার নাসিবে লেখা থাকে যে আমার দোকান পুড়ে যাবে, তাহলে ওই আয়াতুল কুরসি কি আমাকে বাঁচাতে পারবে? পারবে না। আয়াতুল কুরসি পড়ার জিনিস, পড়ে আমল করতে হবে। এবার দেখেন, আমি এটা আগেও বলেছি, ইহুদিদের চক্রান্তটা এমন, এখন আয়াতুল কুরসি পাঠ করলে বা দোকানে লটকিয়ে রাখলে আল্লাহর নাম 99 নাম অথবা 3 কুল লটকিয়ে রাখলে দোকানে ব্যবসায় বরকত হবে, কোনো ক্ষতি হবে না। এরপরে মুসলিমের যদি ক্ষতি হয় তাহলে তার আয়াতুল কুরসির উপর থেকে বিশ্বাসটাই উঠে যায়, এগুলো দিয়ে কোনো লাভ হয় না। এগুলো হুজুররা এমনি পাঠ করে, এগুলো পাঠ করেও কোনো লাভ নাই। যাকে আমি দোকানে লটকে রেখেও আমি ক্ষতি থেকে বাঁচতে পারলাম না। ইহুদিদের চক্রান্ত। আল্লাহর নবীর পাগড়ির ছবি, বিভিন্ন আয়াত, বিভিন্ন নিদর্শন টাঙ্গিয়ে রাখলে বরকত হয়। বরকত দেওয়ার মালিক আল্লাহ। কোরআন পাঠের মাধ্যমে সে বরকত পাওয়া যাবে। সেই বরকত পাওয়া সম্ভব অন্য কোনো ক্ষেত্রে নয়। যাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা দয়া করে আপনাদের দোকানে যদি এরকম কোনো কিছু থাকে এটাকে ছুঁড়ে ফেলবেন, পুড়ে ফেলবেন। যদি না থাকে আলহামদুলিল্লাহ। তবে কোনো ব্যক্তিরা, টোকাই যাদেরকে বলা হয়, তারা এটা বিক্রি করার জন্য আসবে বা বিভিন্ন ফুটপাতে থাকবে, সেখান থেকে কিনে নেবেন, আপনি গুনাহের ভেতরে ঢুকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে গেলে আমাদেরকে আমলে সলেহ করতে হবে। আমলে সলেহটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বললেন, নিশ্চয় যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে জান্নাতের ভেতরে সুন্দর একটি জায়গা আছে যাকে বলা হয় ফিরদাউস, তথা জান্নাতুল ফিরদাউসের ভেতরে সুন্দরভাবে অতিথিয়তা করা হবে, তাদের সাথে আত্মীয়তা গড়ে রাখা হবে। একজন আত্মীয় যদি দীর্ঘদিন পরে আপনার আমার বাড়িতে আসে তাহলে তার কদর আমরা চেষ্টা করি যথাসাধ্যভাবে সুন্দরভাবে তাদের কদর করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যদি কোনো বান্দা বান্দি আমলে সলেহ করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর ইবাদত করে, আত্মীয়দের খোঁজ খবর রাখে, আমলে সলেহ করে, এই ব্যক্তিদের স্থান হবে জান্নাতুল ফিরদাউসে। এবং তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর আচরণ করবেন, যেমন যে কথা একটু আগেই বললাম, দীর্ঘদিন পরে যদি কোনো আত্মীয় বাড়িতে আসে তার সাথে যা করা হবে তার চাইতেও 100 গুণ বেশি আত্মীয়তা আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির সাথে করবেন যে ব্যক্তি দুনিয়াতে থেকে মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, যে ব্যক্তি দুনিয়াতে থেকে মানুষের সাথে সুন্দরভাবে চলাফেরা করেছে, মানুষের হক তাকে সঠিকভাবে বুঝে দিয়েছে, মানুষের সাথে ঝগড়া করেনি, আল্লাহর ইবাদত করেছে, নবীর সুন্নাত মেনে চলেছে, সেই অনুযায়ী জীবন পরিচালনা করেছে, এই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে থেকে ইবাদত করতে করতে যখন তাদের শেষ অন্তিম মুহূর্তে এসে যায় এবং শেষ পর্যায়ে কালেমা তৈয়বা পাঠ করে, কালেমা তৈয়বা বলেন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু নয়। এটা কালেমা শাহাদাতের সংক্ষিপ্ত রূপ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শাহাদাতের সংক্ষিপ্ত রূপ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা শাহাদাত, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি কেউ মৃত্যুকালে পড়ে কোনো লাভ হবে না, তবে কালেমা তাইয়্যিবা পড়লে তার লাভ। লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু, এটার নাম কালেমা তাইয়্যিবা। শুধু আল্লাহর কথা, শুধু আল্লাহর কথা, নবীর নামে কোনো ইবাদত হবে না। নবীর নামে ইবাদত করলে তাকে জাহান্নামে যেতে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করতে বলছেন, নবীর করতে বলিনি। আপনারা দ্বীনি দাওয়াতের কাজ করবেন, যেখানেই যাবেন দেখবেন আপনার সেই মাযহাবী আত্মীয়রা হাঁপাতে হাঁপাতে একেবারে ঝট করে বলে ফেলে আল্লাহ রাসূলুল্লাহ। এই যে নবীর নামে একটা জিকির, নবীর নামে ইবাদত করা হারাম, নবীর নামে ইবাদত করলে শিরিক হবে, সেই ইবাদত বাঙালি করছে। আমাদের মাস্তাতেও কিছু কিছু ব্যক্তি করে, যা আমরা অনেক দিন পূর্বেই সতর্ক করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন, তারা আর করে না। শোনেন, নবীর নামে যদি ইবাদত জায়েজ থাকতো, তাহলে সালাতের ভেতরে আমরা যে বলি প্রথমেই তাকবীরে তাহরিমা কাকে বলে বলেন? তাকবীর মানে আল্লাহর বরত্ব বলা, মানে আল্লাহু আকবার। তাহরিমা মানে দুনিয়ার সবকিছুকে হারাম করা। তাহরিম শব্দ থেকে হারাম, হারাম মানে দুনিয়ার যাবতীয় চিন্তা চেতনা একবারে হারাম। আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে সালাতে দাঁড়ালাম, দুনিয়ার সবকিছু ভুলে আল্লাহর ইবাদত করলাম, তাকে বলা হয় তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীর। বুঝতে পারছেন? তাকবীরে তাহরিমাতে বলি আমরা আল্লাহু আকবার, বলি না কিন্তু আল্লাহ মুহাম্মদ, বলি না কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ। রুকু থেকে উঠে বলি সামি আল্লাহু লিমান হামিদা, কে তার প্রশংসা করছেন তিনি শুনছেন, তিনি হচ্ছেন আল্লাহ। ওখান থেকে উঠে কিন্তু আমরা বলি না আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো আমরা কিচ্ছুই বলি না। যাবতীয় যত ইবাদত রয়েছে আল্লাহর, ফরজ হোক, হজের ক্ষেত্রে হোক, দেখেন হজের যখন আপনি কাবা ঘর প্রথম আপনার সচক্ষে দেখবেন, তখন আপনার জন্য একটি দোয়া রয়েছে। দোয়াটি জানা আছে? জানা আছে, হয়তো স্মরণ নেই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা। নবীর কোনো নাম পেলেন? আমাদের নবী ব্যতীত আরো যারা নবী ছিলেন তাদের কোনো নাম পেলেন? কোথাও নেই। কিন্তু আমরা ইবাদতের ক্ষেত্রে মাযহাবী ভাই যারা, যাদের ভিতরে আলেম সমাজ আছে, বিজ্ঞ বিজ্ঞ আলেম, হকের পথে কেউ নেই, তারা এই হক কথাগুলো বলে না। এই হক কথাগুলো বললে পকেট গরম হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমলে সলেহ করতে হলে আমাদেরকে শিরক বিদআত বুঝে সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা জিলজালের ভেতরে, সামান্য বিন্দু পরিমাণ আমলে সলেহ যদি আপনার থাকে, সেটাকে আপনি হাসরের মাঠে দেখতে পাবেন। সামান্য পরিমাণ মন্দের কোনো কাজ যদি আপনার আমার দ্বারা হয়ে যায়, সেটাকেও আল্লাহ দেখাবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াত তথা শেষ আয়াতে কারিমায় বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি অনুপরিমাণ আমলে সলেহ করবে, সে তা কিয়ামতের দিনে তার নিজ চোখে দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যাচ্ছেন ফাঁসিতলা বাজারে হেঁটে হেঁটে, হঠাৎ রাস্তার মাঝে দেখলেন ছোট্ট একটা ইটের টুকরা, আশেপাশে কেউ নাই, কেউ দেখলো না, সেটাকে আপনি পা দিয়ে হোক হাত দিয়ে হোক সরে দিলেন, যাতে আমার অন্য ভাইদের, অন্য বোনদের কোনো কষ্ট না হয়। এই সামান্য পরিমাণ, যেটাকে আপনি নিজেই কোনো সব মনে করেননি, এত ছোট একটা সবের কাজ, সেটাকেও আল্লাহ দেখাবেন। চিন্তা করেন, এই আয়াতের কারিমার ভিতরে অনেক কথা নিহিত আছে। ছোট্ট একটা ভালো কাজ করেছেন, সেটাকে আল্লাহ দেখাবেন, তাহলে বড়গুলো দেখাবে না? অবশ্যই বড়গুলো দেখাবে। আল্লাহ পরের আয়াতে বললেন, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি সামান্য বিন্দু পরিমাণ অন্যায় কাজ করেছে, ঘাস কাটতে গিয়েছি আমি, ঘাস কাটতে গিয়ে আমার জমির সাথে অন্যের জমি আছে, মানে মাঝখানে এই আমার জমির ঘাস কাটতে গিয়ে অন্যের ঘাসের একটা ডাটা আমার এই হাতের ভেতরে এসে আমার কাঁধে দিয়ে বা কাঁচি দিয়ে কেটে আমার বস্তার ভেতরে ঢুকানো হয়েছে।
এটাকেও আল্লাহ দেখাবেন, কোনো মাপ নেই, এটাকেও আল্লাহ দেখাবেন। আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ আপনার রাস্তার সাথে একটা ডাল রাস্তার সাথে আছে, এই রাস্তার ডাল থেকে মানে একটা পাতা আপনি টপাস করে ছিঁড়লেন, গাছটা আঘাত পেল, এটা আপনার একটা গুনাহ হলো, এটাও আপনাকে আল্লাহ দেখাবেন। তাহলে আমরা যারা বড় পাপগুলো করি সেগুলো কি দেখবে না আল্লাহ? যারা আমরা ফোনের মাধ্যমে পাপের সাথে জড়িত থাকি, যারা আমরা লেপ্ত সুখের ভেতরে পাপ করি, সেগুলো কি আল্লাহ দেখাবে না? যারা আমরা একেবারে সুউচ্চ দালান কোঠার উপরে উঠে আমরা পাপ করতেছি, কেউ দেখছে না, এখানে কেউ উঠবেও না, এখানে কেউ আসবেও না, সেখানে পাপ করছি। আমরা বিদেশ ভ্রমণ করেছি, সেখানে গিয়ে পাপ করেছি, দেশের মানুষ কেউ জানে না, বিদেশিরা তো দেখেও দেখবে না, আল্লাহর কাছে সব প্রকাশ হবে, আল্লাহ সব প্রকাশ করে দিবেন। তাহলে এগুলো পাপ ঢাকার জন্য একটি কাজ, সেটি হচ্ছে আমলে সলেহ। হুজুর, আমলে সলেহ কাকে বলে? আমলে সলেহ বলে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, আত্মীয় পড়শির সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, ভাইয়ের সাথে কথা বলতে হবে, ভাতিজার সাথে কথা বলতে হবে, ভাতিজা হয়ে চাচা জ্যাঠার সাথে কথা বলতে হবে, নিজ ফুফুকে সঠিক অধিকার ফিরিয়ে দিতে হবে। এগুলোর নাম হচ্ছে আমলে সলেহ। তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমজানের সিয়াম আসলে সিয়াম পালন করতে হবে, যাকাত হলে যাকাত আদায় করতে হবে, কলহদ্বন্দ্ব থেকে নিজেকে বিরত রাখতে হবে, সকল প্রকার পাপাচারের কাছ থেকে নিজেকে বিরত রাখতে হবে, তাহলে আমলে সলেহ হবে। এই আমলে সলেহ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন এবং উত্তম ভাবে, কঠিন বড় ভাবে আপ্যায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আপ্যায়ন গ্রহণ করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যখন যেই কাজটি করব আমাদেরকে নিয়তকে সাক্কা রাখতে হবে। যেমন বুখারী মুসলিমের বুখারীর প্রথম একটা হাদিস আমরা সবাই জানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল করে। হুজুর, নিয়ত ফির কি? নিয়ত তো বুঝি না। নিয়ত হচ্ছে যেই কাজ করার ইচ্ছা করা হয় এবং তা করা হয়, সেটাকেই নিয়ত বলা হয়। যেই কাজ করার ইচ্ছা করা হয়, এই ইচ্ছাটাকে নিয়ত বলে। নিয়ত করতে হয়, নিয়ত করতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই নিয়তের কথা আপনি কোথায় পাবেন? প্রত্যেক কাজে নিয়ত করলে এত গুণ, এত গুণ, এত গুণ, সব এগুলো আপনি পাবেন দাখিল মাদ্রাসার বইয়ে। এগুলো আপনি পাবেন মাযহাবীদের মাদ্রাসায়, যেখানে আকীদা বিষয়ে কোনো কথা নেই, শুধু নিয়ত শেখানো হয়। নিয়ত শিখেতে কোনো লাভ নেই। নিয়ত তো আমরা আমাদের 5 বছর বয়স যখন হয় তখন থেকে আমরা বুঝতে পারি নিয়ত কি। আজকে স্কুলে যেতে মন চাচ্ছে না আম্মু, আজকে স্কুলে যাব না, স্কুলে না যাওয়ার নিয়ত এটা। আজকে আমি সকাল সকাল স্কুলে যাব, আমি আজকে মক্তবে গিয়ে কোরআন তেলাওয়াত করব, এটাই নিয়ত। কিন্তু তাদেরকে নাওয়াইতু আন নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাল ফজরে বাদ ইত্যাদি ইত্যাদি, আর নাওয়াইতু আন নাসুমু গাদান, যেগুলো আমরা বলতেও পারি না, নিয়ত পাঠ করতে হয়। এরকম কথা কোরআন এবং হাদিসের কোথাও নেই। জয়ীফ হাদিস যে আছে তাদের জয়ীফের ভেতরেও নেই। এখন আবার তাদের নামাজ শিক্ষা বইয়ে লেখা আছে যে নিয়ত না করলেও চলে, নিয়ত না পড়লেও চলে, বাংলা দিয়েও হয়। মানুষদেরকে সালাত থেকে গাফেল করার বড় হাতিয়ার হচ্ছে এই নিয়ত পাঠ করা। মানুষ নিয়ত পাঠ করতে করতে বিরক্ত হয়, সালাতই আদায় করবো না। গতকাল একটা জানাজায় গিয়েছিলাম, এক ব্যক্তি পাশের বাড়ির লোক, তিনি আত্মীয় হয় আমার। আমি তাকে বললাম যে আপনি যে জানাজায় আসছেন, আপনি কি জোহরের সালাত আদায় করেছেন? বলছে না। কতদিন থেকে সালাত আদায় করেন না? বলে ওই ঈদের মাঠে করছি, এর মধ্যে আর করিনি। আমি বললাম যে আপনি জানাজা করে কি করবেন? জানাজা তো ফরজে কিফায়া, এটাতে তো আপনার কোনো উপকার নেই, আপনাকে সালাত আদায় করতে হবে। বলছে মামা, এই ঢাকা থাকাকালীন এই নিয়ত পড়তে পড়তে জীবন শেষ, এই জন্য নামাজই বাদ দিয়েছি, এত নিয়ত আর পড়তে পারি না। আমি ওনাকে বললাম আজকের জন্য আপনি যান, জানাজা শুরু হবে, মসজিদ খোলা আছে, আমি দেখে আসলাম, আপনি শুধু 4 রাকাত জোহর পড়বেন, যান, আপনার জন্য যাবতীয় সুন্নাত নফল সব বাদ, আপনি শুধু 4 রাকাত পড়ে আসবেন। এটা একটা হিকমত। কেন আমি 4 রাকাত পরে গুনাহের কথা বলিনি, ভালো কথা বলেছি। সে তো সালাতই আদায় করে না, সে যদি 4 রাকাতও শুরু করে, প্রতিদিন 4 রাকাত পড়তে পারে, তার মনটা একবার চাইবে যে আজকে একটু আমি নফল আদায় করি।
তাহলে প্রথমে যদি বলি যে জোহরের 12 রাকাত আদায় করতে হবে, তো নামাজই পড়ে না, ও জীবনে নামাজ পড়তে আসবে না। ধর এতগুলো সালাত কেউ আদায় করে নাকি? এতগুলো আদায় করা যায়? সম্মানিত উপস্থিতি, নাওয়াইতু শিখে নাওয়াইতু বলে কোনো ফায়দা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, আজ যদি আপনার সন্তানকে আপনি দিনিয়াতের শিক্ষা না দেন, আপনি যদি হকপন্থী কোনো প্রতিষ্ঠানে যেখানে আপনার সন্তান দাঁড়িয়ে জানাজার সালাত আদায় করতে পারবে, যেখানে আপনার সন্তান দাঁড়িয়ে একটা খুতবা দিতে পারবে, মানুষের সামনে দুটো হাদিস পাঠ করতে পারবে, এই রকম দিনী প্রতিষ্ঠানে আপনার সন্তানকে আপনি ভর্তি করে দেন। আমি বলবো না আপনাকে বাড়িতে আমার মাদ্রাসা আছে, আমার মাদ্রাসা আপনার সন্তানকে দেন। জানেন, গতকাল বৃহস্পতিবার গিয়েছে আমার মাদ্রাসায় ইসলাহুল বাওয়ান, যাকে আঞ্জুমান বলা হয়, একেবারে পেলের ছাত্র ছাত্রী থেকেও আমি সবাইকে মাউথ পিস ধরে, মাস্টার কোন এক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি আমার মাদ্রাসায় মাইক কিনে দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। দুইজন ব্যক্তি। তো যাই হোক, এই মাইক ধরতেই সন্তানদের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়। তাকে আমি লাঠি নেই, ভয় দেখাই, কাউকে মারি না, যে তোমাকে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সে মাইক ধরেই এমন ভয় পাঠ করে আপনার হাসি পাবে। তার আমার উদ্দেশ্য হচ্ছে তাকে আমি এখন থেকে সাহস করাবো। আশেপাশে কোনো মাহফিল হলে সেখানে আমি তাকে জাগরণী এবং কোরআন তেলাওয়াত, ছোট হাদিস তাকে অভ্যাস করাবো। সে যাতে বড় হয়ে তার গ্রামে, তার সমাজে, সমাজের উন্নয়নমূলক কাজ করতে পারে। আপনি যান, আপনি আমাদের এই বাবাজি, নাম হচ্ছে নান্নু সাহেব, ওনার এক নাতি আছে সামিউল, ছেলেটা অনেক ভালো, মাদ্রাসায় পড়ে। আমি তাকে ছোট করার জন্য বলছি না, সে মাদ্রাসায় পড়ে, ভালো। তাকে যদি এখানে দাঁড়িয়ে দেন, সে খুতবা দিতে পারবে না, অথচ অনেক বড় হয়েছে। আর ভালো একটা মাদ্রাসার 5ম শ্রেণীর ছাত্রকে যদি আপনি 1000 মানুষের সামনে দাঁড়িয়ে দিতে বলেন, সে কথা বলতে পারবে, কেননা তাকে সেই শিক্ষা দেওয়া হয়। আর এখানে শুধু নাম করা হয় কোরআনের শিক্ষা। যেই গণতন্ত্র হারাম, সেটা যে দলই হোক সেটা হারাম। সেটা যদি কেউ এখন মুসলমান ইসলামের নাম দিয়ে চলায়, এটা যেরকম এই মাযহাবীদের প্রতিষ্ঠানগুলো এরকম, শুধু টাকা নেওয়ার কল, শুধু টাকা নেবে, আপনাকে আকীদার বিষয় ব্যতীত যাবতীয় সবকিছু শেখাবে। যে আকীদা সঠিক না হলে আপনি জান্নাত পাবেন না, যে আকীদা সঠিক না হলে আপনি কবরের উত্তর সঠিক দিতে পারবেন না। আমাদের ওবায়দুল্লাহ ভাই, সবুজ ভাই একটা মাদ্রাসা করলো, আমাদের এলাকার অনেক ব্যক্তিরা মাদ্রাসায় দিল, আমরাও দোয়া করলাম আল্লাহ তাদেরকে দিনিয়াতের শিক্ষা দান করুক। কিন্তু 5 পাস করার পরে তার আর সিস্টেমটা চালু নেই, 6 নেই। আমরা সবাই আমাদের খোঁজ নিলাম, আমরা আমাদের সবার ছাত্রদেরকে হাই স্কুলে ভর্তি করালাম। হাই স্কুলে পড়া যে খারাপ তা নয়, আপনি পড়ান, সমস্যা নেই, কিন্তু আপনি এতদিন যে মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য তাকে মাদ্রাসায় পড়ালেন, দিনিয়াতের শিক্ষার জন্য, সে একটা জানাজায় যাবে, সে একটা কোরআন তেলাওয়াত করবে, সে মাঝে মধ্যে এসে এখানে সালাত আদায় করাবে, কিন্তু আস্তে আস্তে তার তো কোরআনের শিক্ষাটা নষ্ট হয়ে যাবে। যখন সে জেনারেলে শিক্ষা অর্জন করবে, তখন তো তার একটা চাপ এসে যাবে, তাকে এই পড়াগুলো শিক্ষা করে পরীক্ষা দিতে হবে, কিন্তু সে তো আর কোরআন তেলাওয়াত করবে না, সে তো আর হাদিস পাঠ করবে না, তাহলে ওই পড়াগুলো আর তার মরিচা পড়ে যাবে, তখন তার আমল নামায় গুনাহ লিপিবদ্ধ করা হবে। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করেন, এই গুনাহটা তার অভিভাবকের আমল নামাতেও দেওয়া হবে। সেই জন্য সজাগ থাকেন। দিনিয়াতের শিক্ষার পাশাপাশি দুনিয়ার শিক্ষা, অর্থাৎ হাই স্কুল, ইউনিভার্সিটি, কলেজের শিক্ষা আপনাকে আদায় করতেই হবে। দুনিয়ায় বেঁচে থাকতে হলে এটা আপনাকে করতেই হবে, চলতে হলে এটা আপনার দরকার। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করাটা ফরজ, ফরজে আইন। সেই ফরজ যদি না হয়, নফল দিয়ে আমি কি করব? ওই যে জানাজার মতো আর ফরজ সালাতের মতো 5 ওয়াক্ত সালাতের কোনো খবর নাই, জানাজায় গিয়ে হাজি হয়েছি, জানাজায় গেলাম, বেশি মানুষ হলো, ওই ব্যক্তি জান্নাত পার করে দিলাম, নাউজুবিল্লাহ। সম্ভবই নয়, সম্ভবই নয়। জানাজার সালাত দিয়ে কেউ কোনদিন জান্নাত পাবে না। 2 কিরাত সব হবে। 2 কিরাত সব আপনার কখন কাজে লাগবে? যখন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে হাই স্কুলে পড়ান, কোনো সমস্যা নেই। আপনার সন্তানকে আলিয়া মাদ্রাসায় পড়ান, কোনো সমস্যা নেই, কিন্তু তাকে দিনিয়াতের শিক্ষা দেন, তাকে কোরআনের শিক্ষা দেন। প্রয়োজনে আপনাদের এই মাস্তা এলাকাতে মসজিদ ভিত্তিক একটি মক্তব চালু করেন, যা আপনাদের এলাকা একেবারে অচল একটা মাদ্রাসা আছে, প্রয়োজনে সেই মাদ্রাসার সাথে সংস্পর্শ থেকে তাকে ভালো করে সেখানে দ্বীনি শিক্ষার একটা প্রতিষ্ঠান ভালোভাবে চালু করেন। সবাই সহযোগিতা অর্থের মাধ্যমে চালু করে আপনাদের সমাজের আলো ফিরিয়ে আনুন। ইসলামের আলো দিয়ে এলাকাটাকে আলোকিত করার চেষ্টা করেন। শুধুমাত্র বাংলা দিয়ে কোনোদিন সমাজ আলোকিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, কিছু করার নেই,
তবে ইসলামের জন্য সবই বলতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা যেন আমাদের প্রত্যেকটা সন্তানকে জানাজার সালাত আদায় করার পদ্ধতি এবং দোয়াগুলো শিক্ষা দেওয়া এবং নেওয়ার যেন তৌফিক পাই, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলেই কোরআন তেলাওয়াত করতে পারি, যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে বারাকা দান করবেন, সেই বারাকায় যেন আমরা অংশগ্রহণ করতে পারি, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের সাথে থাকতে পারি, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলেই দাওয়াইল আল্লাহর কাজে অংশগ্রহণ করতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের দ্বারা যেন আর কখনো খারাপ কাজ না হয়, আল্লাহর কাছে আমরা সেই তৌফিক চাই। আমরা যেন সর্বদাই সমাজ সংস্কারমূলক সহি কাজগুলো যেন করতে পারি, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের দ্বারাই একটু ছোট্ট হাদিস হলেও মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে হেদায়েতের উপর রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমাদের যারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফায়ে আজিলান দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মৃত্যুবরণ করেছেন, এই মসজিদ সংশ্লিষ্ট যে ব্যক্তিগণ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ইতিপূর্বে যারা যেভাবেই যেখানেই হোক সহি জায়গায় যারা দান সাদকা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দান কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।